টবে নানান রঙের রোদে আমিও করব স্নান। সুরেলা পিয়ানো থেকে উঠে ছুটে আসা রোদেলা দুপুরে মাথা চারা দিয়ে ওঠে আবেগ সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে। কোনো আশা নেই জেনেও আমিও ক্রমশ সরু হতে থাকি ছায়াদের মতো। তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে আমিও গাইব গান। হাওয়াতে ভেসে বেড়ানো মানুষ তোমাকে ফুলের তোড়া দিয়ে এরা কেউই খোঁজে রাখবে না। ঘুরি আমি কত চিঠি নিয়ে কোনো আশা নেই জেনেও আমিও ক্রমশ ফিকে হয়ে আসি শীতের বিকেলে। তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে আমিও গাইব গান। তোমার ফুলের টবে পদ্ম সেব দর্পণে দাদাভাইয়ের জন্মদিন। সেই দাদাভাই আমাদের সেব দর্পণে এসেছে, প্রতি বছর আলাদাভাবে তাদের জন্মদিনটা কাটান। এবারে তারা অন্যরকমভাবে অনাথ শিশু অনাথ বাচ্চাদের সাথে সেব দর্পণ অনাথ আশ্রমে এসে তাদের একদিনের দুপুরবেলার লাঞ্চ দিলেন এবং তাদের সাথে অনেকক্ষণ ধরে ছবি তুললেন, তাদের সঙ্গে একটু কথা বললেন, তাদের সঙ্গে একটু গান শুনলেন। দাদাভাই কেমন লাগলো আজকের আপনার জন্মদিনটা আলাদাভাবে কাটালেন, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি এরকম ভেবেছিলাম করবো, ঠিক আছে, বাট এটা যে এত ভালোভাবে করে উঠতে পারবো এটা মানে কল্পনা তো ভাবতে পারিনি। আর মানে তো এই সেভ দ্য অর্গানকে আমি মেনলি মানে থ্যাংক ইউ জানাবো, যেভাবে আপনারা কোঅর্ডিনেট করেছেন, কোঅপারেট করেছেন, সব কিছু স্টার্টিং থেকে এন্ড অবধি খুবই খুবই ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। আর বাচ্চাদের সাথে মেনলি মিশিয়ে যেটা হয়তো ফিল করছি এখন সেটা হয়তো পুরোপুরি প্রকাশ করতে পারবো না কথায়, বাট এদের যে মুখের হাসিটা অল্পতেই এরা এতটা খুশি, তো এইটা থেকে আর কোনো পাওয়া হতে পারে না। সবসময় তো বাড়িতে মা কেউ রান্না করে দিচ্ছে, জন্মদিনটাকে উপহার দিচ্ছে, কিন্তু এই যে একটা দিন যে ওদের মুখে হাসি, সেটাই সবচেয়ে বড় পাওয়া। এটা সারা জীবন এটা থ্যাংক ইউ। সেভ দ্য অর্পণের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই এবং ওয়েলকাম জানাই। অনাথ শিশু অনাথ বুড়ো বুড়ি অনাথ বৃদ্ধ বৃদ্ধা এদের সঙ্গে আপনারা অনেকক্ষণ সময় কাটিয়েছেন, আবারও আসবেন এইটাই আশা নিয়ে ধন্যবাদ দিয়ে সেভ দ্য অর্পণে হ্যাপি বার্থডে আপনাদের জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।